আজ ঐতিহাসিক 1 জুলাই। সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে 2024 সালের 1 জুলাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে সারা দেশে সংগঠিত ছাত্র আন্দোলনের সূচনা হয়। ওই দিন দেশে অন্তত 11টি স্থানে একযোগে শিক্ষার্থী ও চাকরি প্রত্যাশীরা বিক্ষোভ কর্মসূচি পালন করেন। সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে জড়ো হয়ে শিক্ষার্থীরা ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল বের করেন। পরে টিএসসি রাজু ভাস্কর্য সমাবেশ থেকে ঘোষণা দেওয়া হয় 4 জুলাইয়ের মধ্যে কোটা সংস্কার বিষয়ে সিদ্ধান্ত না এলে দেশের সব বিশ্ববিদ্যালয় ও কলেজ ক্লাস পরীক্ষা বর্জন কর্মসূচি পালন করা হবে। সমাবেশে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের তৎকালীন সমন্বয়ক নাহিদ ইসলাম বলেন, কোটা সংস্কার বিষয়ে দ্রুত আইনি সিদ্ধান্ত নিতে হবে। একই সঙ্গে শিক্ষার্থীদের আবাসন, গ্রন্থাগার ও চিকিৎসা সেবা সহ মৌলিক সুবিধা অব্যাহত রাখার দাবি জানান তিনি। ঘোষণা মতে 2, 3 ও 4 জুলাই শাহবাগে ধারাবাহিক অবরোধ ও বিক্ষোভ কর্মসূচি পালিত হয়। একই দিনে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, ঢাকা আরিচা মহাসড়ক অবরোধ এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় ও বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন ক্যাম্পাসে মানববন্ধন ও বিক্ষোভ অনুষ্ঠিত হয়। আন্দোলনকারীদের দাবি ছিল 2018 সালে পরিপত্র বহাল রেখে সরকার যদি পরবর্তীতে কোটা ব্যবস্থা নিয়ে কোনো সিদ্ধান্ত নিতে চায় তাহলে কমিশন গঠনের মাধ্যমে দ্রুততম সময়ের মধ্যে অযৌক্তিক ও বৈষম্যমূলক কোটা বাতিল করতে হবে। আন্দোলনের অন্যতম সংগঠক আবু বাকের মজুমদার জানান, 5 জুন উচ্চ আদালত রায়ের পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ধারাবাহিক কর্মসূচি পালনের পর সরকারকে 30 জুন পর্যন্ত সময় বেঁধে দেওয়া হয়েছিল। সময়সীমা শেষ হলে 1 জুলাই থেকে সারা দেশের সমন্বিত আন্দোলন শুরু হয়। এর আগে 9 থেকে 30 জুন পর্যন্ত দেশব্যাপী শিক্ষার্থীদের সংগঠিত করার প্রস্তুতির ফলই ছিল 1 জুলাইয়ের একযোগে কর্মসূচি। রেহানা বেগম, প্রজন্ম 24।